নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে গিয়ে সাংবিধানিক সংস্কার করার বিকল্প কি আছে? যে যার মতো হাঁটা, লাভ কি হবে? কোথায় গিয়ে ঠেকবে? কতদিন হাঁটবেন? জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আমরা কিছুক্ষণ আগে সেটি জানতে পেরেছি। কয়েকদিন আগে, দুদিন আগে সম্ভবত, উপদেষ্টা আসিফ নজরুল তিনি বললেন যে যে অমীমাংসিত সিদ্ধান্তগুলো আছে সেগুলোর ব্যাপারে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত আসবে। সেখানে গণভোট, পিআর সহ নানান ইস্যু সেখানে থাকতে পারে। এদিকে আমরা গতকাল দেখেছি জামাত সহ ৮টি দল তারা সমাবেশ করেছে এবং সেখান থেকে বলেছে যে নভেম্বরের মধ্যে তাদের গণভোটের যে দাবিটি সেটি যদি না মানা হয় তাহলে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনের সামনে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে। গতকাল যদি এর ব্যতিক্রম কিছু হয়, কেননা এখন পর্যন্ত আমরা জানি সরকার মোটামুটি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে নির্বাচনের দিনই আসলে গণভোট হবে, সেক্ষেত্রে আসলে জামায়াতের অবস্থান কি হবে? মানে এটা আগে থেকে অ্যান্টিসিপেট করা উচিত হবে না? আপনি জানছেন, আপনার তো কোনো ক্রেডিবল সোর্স নাই, আপনার শোনা কথা, অমুকে বলেছে, তমুকে বলেছে, অমুকে রিপোর্ট করেছে। কিন্তু আপনারা তো দুটো প্রস্তুতি নিশ্চয়ই জামাত নিয়ে রাখছে। এই জন্য আগামীকালকে উনি কি ভাষণ দেন, এই ভাষণে কি রাজনৈতিক বিবদমান সমস্যার সমাধান করেন, তার উপর নির্ভর করবে কার কি প্রতিক্রিয়া হবে। এখানে শুধু গণভোটই তো মূল ইস্যু না, আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে অবশ্যই। তো সেই ইস্যুতে বিভিন্ন জনের প্রতিক্রিয়া দেখাতে চাইবে। এই বিবেচনায় আমি মনে করি আজকে যে সমস্ত জায়গায় নানান ধরনের অসুবিধা সুবিধা হচ্ছে, যেগুলোকে আমরা স্যাবোটেজ বলছি, আগামীকাল রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়াও মেজার্ড ওয়েতে দেখাবে। কারণ কি জানেন, আমাদের দেশের বর্তমান রাজনীতিবিদদের একসাথে করতে পারে এই শক্তির নাম হলো আওয়ামী লীগ। তারা যত পদক্ষেপ নেবে এরা তরতার কাছাকাছি আসবে। কারণ আমি দেখেছি যে কমিটমেন্টটা ছিল আফটার 5th অগস্ট, এই কমিটমেন্টের সংস্কারের জায়গা থেকে অনেকেই আমিত্বের জায়গায় চলে গেছে। এটা ভাঙা দরকার। একটা সংস্কার করার যে ম্যান্ডেটটা, এই ম্যান্ডেটটাকে কেউ কেউ অস্বীকারও করছে। এখন হবে না, অমুকে পারবে না, তমুকে করবে, এইভাবে করবে, এই যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা কিন্তু আমিত্ব থেকে আসে, ইগো থেকে আসে। তো সেই জায়গাটাতে একটা ধাক্কা লাগার প্রয়োজন আছে। এই ধাক্কাতে কাজ হবে তাহলে কি, মানে এই ধাক্কাতে কাজ হবে বলে মনে করছেন? আমি মনে করছি। আচ্ছা বলেন তো দেখি, আগামীতে গণভোট হওয়া, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া, নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে গিয়ে সাংবিধানিক সংস্কার করার বিকল্প কি আছে? যে যার মতো হাঁটা, লাভ কি হবে? কোথায় গিয়ে ঠেকবে? কতদিন হাঁটবেন?